গতকালকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা সাদা পোশাকের একজন র্যাব সদস্য ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ীকে ধরতে যাওয়ার জন্য যখন সে পলায়ন করে এই মাদক সেবী এবং ছিনতাইকারী, তখন তাকে ধৃত করার জন্য উনি চেষ্টা করলে ওই ছিনতাইকারী ছুরিকাঘাতে ওই র্যাব সদস্য মৃত্যুবরণ করেন। আসলে ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা, আর এই গভীরভাবে শোক প্রকাশ করছি যে একজন র্যাব সদস্য সাহসিকতার পরিচয় দিয়েছেন, সাহসিকতার পরিচয় দিতে গিয়ে উনি মৃত্যুবরণ করেছেন, ওনাকে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়, আর সিলেটের জন্য এটা এটা দুঃখজনক একটা সংবাদ। সিলেটে এই পবিত্র নগরী, শান্তির নগরীতে এই সিচুয়েশনটা হয়েছে, এটা আসলে খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আমরা সবাই এই পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এখন ওই ঘটনার পর থেকে সিলেট শহরে গত 12 ঘন্টায় 160 জনের মতো ছিনতাইকারী, চোরা কারবারি, মাদক কারবারি সহ অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন বিজ্ঞ আইনজীবী, সাধারণ জনগণ, সিলেটবাসী সবার ভিতরেই একটাই প্রত্যাশা হয়ে গেছে যে এই নগরবাসী, এই সিলেটবাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এবং সব ধরনের সহযোগিতা দিয়ে যাবেন। সিলেট থেকে জিরো টলারেন্স নীতিটা বাস্তবায়ন হোক, যে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, এই অপকর্মকারী, এদের ব্যাপারে জিরো টলারেন্স, এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান হোক। এখন এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করার ক্ষেত্রে কয়েকটা জিনিসের অবশ্যই প্রশাসন জানে, তারপরেও সবাইকে আবার একটু রিমাইন্ডার দেওয়ার জন্য বলতেছি যে পুলিশের যে গোয়েন্দা সংস্থা আছে, এসপি বলেন বা ওনাদের যে সোর্স আছে বা গোয়েন্দা ডিবির কাছেও তথ্য আছে, প্রতিটা পাড়াতে, প্রতিটা এলাকাতে, প্রতিটা ওয়ার্ডের সুনির্দিষ্ট তথ্য আছে। গোয়েন্দা সংস্থা এনএসআইর কাছে আছে, ডিজিএফআইর কাছে আছে এবং বাংলাদেশের অন্যান্য যারা গোপন সিক্রেট সার্ভিসের যে এজেন্সিগুলো আছেন বা এলাকার কাউন্সিলর আছেন, এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, প্রবীণ মুরব্বীগণ আছেন, পঞ্চায়েত কমিটি আছে, স্কুল কমিটি আছে এবং এলাকার যুব সমাজ আছে। সবার কাছে কিন্তু জানা আছে কে ছিনতাইকারী, কে মাদক সেবী, কে মাদক ব্যবসায়ী, কে অপকর্মের সাথে জড়িত। আমার মনে হচ্ছে যে সবার সাথে সমন্বয় করে সবার কাছ থেকে গোপনীয় তথ্য নিয়ে এবং যে সিলেট মেট্রোপলিটন পুলিশ বা বাংলাদেশ পুলিশ যে পদ্ধতি বা যে কৌশল অবলম্বন করে, সে কৌশলটা প্রয়োগ করে সিলেট শহরে জিরো টলারেন্স, ছিনতাইকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মাদক ব্যবসায়ীদের জন্য জিরো টলারেন্স নীতি, এই নীতিটা বাস্তবায়ন করার প্রয়োজন। আমার মনে হচ্ছে যে সিলেটের রাজনৈতিক ব্যক্তিত্বগণ, সুশীল সমাজ, স্পেশালি পলিটিক্যাল লিডারশিপ যারা আছেন, সবাই অত্যন্ত আন্তরিক, সবাই সহযোগিতা করবেন এই সমস্ত অপরাধ, অপকর্ম সিলেট থেকে নির্মূল করার জন্য। এই যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা সিলেটে উদ্ভূত হচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এই ছিনতাইকারীদের হাতে দেশীয় অস্ত্র থাকে, মাদক সেবন করে, ওদের মস্তিষ্ক বিকৃত অবস্থায় থাকে, যখন যা কিছু করে তাই করে ফেলে, মানুষের উপর অতর্কিত হামলা করে অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব সদস্য এর হাত থেকে রেহাই পাচ্ছে না, যার জন্য এই সিলেট সহ সিলেটের আশপাশের এলাকাতে জিরো টলারেন্স নীতি, র্যাব, পুলিশ, বিজিবি সহ সবাই ঐক্যবদ্ধভাবে টাস্কফোর্সের মাধ্যমে যৌথভাবে অভিযান পরিচালনা করুক। সেই ক্ষেত্রে নগরবাসী অবশ্যই পাড়া মহল্লার মুরব্বীগণ, পঞ্চায়েত কমিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক কাউন্সিলরগণ, বর্তমান কাউন্সিলর বা ভবিষ্যতে যারা কাউন্সিলর হবেন, নির্বাচিত হবেন, এবং যারা জনপ্রতিনিধি এবং যারা সোশিয়াল ওয়ার্কার এবং মোটিভেটররা যারা আছেন, স্পেশালি যারা এলাকা নিয়ে কাজ করেন, সাধারণ মানুষ নিয়ে কাজ করেন এবং ভুক্তভোগী যারা আছেন, সবাই তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে সহায়তা করুন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রদান করতে পারেন অথবা ইমেইলের মাধ্যমে প্রদান করতে পারেন, যেটা অবশ্যই গোপনীয় রাখা হবে। এবং পুলিশের কাছে যে ছিনতাইকারী যে লিস্ট আছে, যে তালিকা আছে, সন্ত্রাসীদের যে তালিকা আছে, মাদক সেবীদের যে তালিকা আছে, সেটা জিরো টলারেন্স নীতি হোক। সেটা যে কোনো দলের হোক, ধর্মর হোক, বর্ণর হোক, সে গোত্রের হোক, তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি একদম পরিষ্কার হয়ে যাবে। সিলেট শহরকে পরিষ্কার করতে, ক্লিন করতে, মাদক মুক্ত এবং ছিনতাইকারী মুক্ত করতে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আইনজীবী সমাজ, সুশীল সমাজ, সাধারণ জনগণ, এলাকার পঞ্চায়েতের মসজিদ কমিটি, মন্দির কমিটি, পূজা কমিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব, যুব সমাজ, সবাই প্রস্তুত, সবাই সব ধরনের সহযোগিতা করবে। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এই সাঁড়াশি অভিযান যেভাবে অব্যাহত রেখেছেন, গত 12 ঘন্টায় 160 জনের মতো গ্রেপ্তার করেছেন,
আরও অভিযান পরিচালনা হোক। আজকে সকালেই দেখেছি, কালকে রাত্রেও দেখেছি সিলেটে সাঁড়াশি অভিযান চলতেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওনাদের টহল অত্যন্ত জোরদার করেছেন। হ্যাঁ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই পরিস্থিতিটা সমাধান করার জন্য, এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য। সামনে ঈদ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে কালকে সারা রাত্রে পরিশ্রম করছেন, আজকে সারাদিন ডিউটি করতেছেন, সবাই ডিউটি করতেছে, দেখতেছি সবাই খুবই আন্তরিক এবং ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সবাই মাঠে নেমেছেন। আপনাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যে এই নগরবাসীকে শান্তি দান করুন। এই জিরো টলারেন্স যাতে ধরে ছিনতাইকারীরা ভয় পায়, আর সর্বোপরি ছিনতাইকারীদের জামিনের ব্যাপারটাও যাতে সিলেটের বিজ্ঞ আইনজীবীগণ একটু খেয়াল রাখেন, যাতে এই বিষয়টাতেও আইনজীবীগণের একটা ভূমিকা আছে। আইন পেশার আইনের অধিকার পাওয়ার অধিকার সব মানুষেরই আছে, কিন্তু তারপরেও মানবিক দিক, সিলেটের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, সিলেটের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের জন্য, সিলেটের ছিনতাই নির্মূলের জন্য, মাদক নির্মূলের জন্য আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ সদস্যগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ সিলেটের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিলেটের সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব সদস্য নিহতের বিষয় সহ অন্যান্য বিষয়গুলোও অত্যন্ত গুরুত্ব সহকারে মানবিক দিক এবং বিচার বিশ্লেষণ করে সব দিকটা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।